মোদির উপর অনেক বাংলাদেশের আপামর জনতার একটা ক্ষোভ রয়েছে। মোদি এখানে আসে তাহলে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আবার যে মাঠে রাস্তায় নামবে না, এটার কোনো ঘটনা আমরা বলতে পারি না। সাধারণ শিক্ষার্থীরা সবসময় হচ্ছে ন্যায়ের পক্ষে থাকে এবং যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ জানায়। আমাদের যে ভারতের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যে একটা সম্পর্ক থাকা উচিত ছিল সেটা কিন্তু নেই, অনেক দুঃখজনকভাবে সেটা নেই। আর আপনারা বিভিন্ন সময় শুনে থাকেন যে আমাদের বর্ডারে যেই হত্যাগুলো হয়ে থাকে, এই হত্যাগুলো বিভিন্ন ধরনের আধিপত্যবাদ তারা আমাদের উপর চাপাই দিতে চায়। এইটার কারণে কিন্তু বাংলাদেশের আপামর জনতার একটা ক্ষোভের জায়গা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী সহ ভারতের উপরে। তো ওই প্রেক্ষিতে যখন 2021 সালে বাংলাদেশে 21 নাকি 22 ওইটা হচ্ছে যখন বাংলাদেশে মোদিকে দাওয়াত দেওয়া হয় হাসিনা কর্তৃক, তখন কিন্তু বাংলাদেশের 21 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে বাংলাদেশে। ওই জায়গা থেকে যখন আবার পুনরায় মোদিকে বাংলাদেশের শপথ গ্রহণ অনুষ্ঠান বা যেইখানেই আমন্ত্রণ জানানো হয়, সেটা কিন্তু অবশ্যই বাংলাদেশের মানুষ গ্রহণ করতে একটু কষ্টই হবে। কারণ তারা বিভিন্নভাবে আমরা দেখেছি যে দীর্ঘ ফেসিবাদের যে শেখ হাসিনাকে কিন্তু তার মদতপুষ্ট করেছেন, মানে তার পিছনে থেকে যে রায় দিয়েছেন বা যেই ঘটনাগুলো ঘটিয়েছেন সেটা কিন্তু মোদির উপরও বর্তায়। সেক্ষেত্রে হচ্ছে মোদির উপর অনেক বাংলাদেশের আপামর জনতার একটা ক্ষোভ রয়েছে। ওই ক্ষোভের জায়গা থেকে আমরা প্রতিবাদও জানিয়েছি। আর মোদি যখন বাংলাদেশে আসবে তখন আমরা প্রতিবাদ জানাবো। আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা সবসময় হচ্ছে ন্যায়ের পক্ষে থাকে এবং যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ জানায়। যদি আমরা এটা বাস্তবায়ন হয়ে গেছে অলরেডি, এটা স্ট্যাবলিশড যে মোদি হচ্ছে বাংলাদেশে অনেক খুনি সন্ত্রাসী অনেক কিছুর সাথে জড়িত। সেক্ষেত্রে যদি মোদি এখানে আসে তাহলে বাংলাদেশের আপামর ছাত্র জনতা আবার যে মাঠে রাস্তায় নামবে না, এটার কোনো ঘটনা আমরা বলতে পারি না। তারা অবশ্যই প্রতিবাদ করবে, আমরা সহ তাদেরকে নিয়েই আমরা প্রতিবাদ করব।